পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে 14ই ফেব্রুয়ারি এসআইআরের যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে গেছে এবং সেটা গত 28শে ফেব্রুয়ারি কিন্তু প্রকাশিত হবে। এবং তারপরে একটা খবর কিন্তু শোনা যাচ্ছে বা আমরা আন্দাজ করতে পারি যে মার্চের প্রথম দিকেই কিন্তু বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি মোটামুটি ফেব্রুয়ারি মাসের মধ্যে যাবতীয় নিয়োগ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া যদি কমপ্লিট হয় তো ভালো, নাহলে কিন্তু মার্চের পর সেটা থমকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও অনগোয়িং প্রসেস হিসাবে সরকার চাইলে কিন্তু সেটাকে আগিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো রকম বাধা কিন্তু আসে না। আজকে যে আপডেটটা বিশেষত আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে আনম্যাপড ভোটার হিসেবে অনেক ভোটারের কিন্তু একটা হিয়ারিং হয়েছিল এবং সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে নাম অনেকের বাদ গেছিল এবং ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার মূল যে কারণ ছিল সেটা কিন্তু ছিল যে ইসিআইয়ের দ্বারা ঠিক করে দেওয়া যে 11টা ডকুমেন্টস ছিল তার মধ্যে একটাও ডকুমেন্টস তারা কিন্তু দেখাতে পারেননি। মানে বিষয়টা আরও সহজ করে বললে এটা দাঁড়ায় যে 2002 সালে যারা নিজেদের পরিবারের কারো নাম দেখাতে পারেননি তাদের কিন্তু নাম বাদ গেছিল, তাদের পুনরায় হিয়ারিং হয়েছিল এবং হিয়ারিং হওয়ার পরও তারা যদি এই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস না দেখাতে পারেন সেক্ষেত্রে একটা কিন্তু আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছিল ফাইনাল ভোটার লিস্টের নাম বাদ যাওয়ার। কিন্তু ইলেকশন কমিশন শেষ মুহূর্তে এসে খুব একটা ভালো সদর্থক ভূমিকা নিয়েছে, একবারে শেষ চালে বাজিমাত করেছে, একটা সুন্দর একটা সুযোগ কিন্তু তাদের জন্য দিয়েছে যাতে করে তারা কিন্তু যে ফাইনাল ভোটার লিস্ট সেখানে তাদের নামটি রাখতে পারেন এবং আগামী যে নির্বাচন সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দেখুন, সেই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো, তবে আমি প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর বারবার বলছি, নিজের পরিচিত পরিজনদের মধ্যে ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে সকলের একটু উপকার হয়, সকলেই যাতে জানতে পারেন। আর আপনার বিএলও যদি এই বিষয়টা না জেনে থাকেন অবশ্যই আপনার বিএলওর সাথে কথা বলুন, আলোচনা করে নিন। দেখুন, সেই নির্দেশিকা আপনাদের দেখায়। দেখুন, এই একটা ফর্ম এসছে যে ফর্মটার মাধ্যমে 2002 সালে যাদের নিজেদের বা নিজের পরিবারের কারো নাম নেই বা 11টা ডকুমেন্টসের মধ্যে যারা একটাও ডকুমেন্টস দেখাতে পারছেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভোটার লিস্টে নাম তোলার। এই ফর্মটা কি এসছে, বিএলও ফিল্ড ইনকোয়ারি রিপোর্ট ফর্ম উইথ লোকাল সিটিজেন সার্টিফিকেশন এলসিসি। এইটার মাধ্যমে কি হবে না, এই ফর্মটার মাধ্যমে বিএলও নিজে কিন্তু সার্টিফাই করে দেবেন যে হ্যাঁ, এই যে ভোটারটা যার আমি ভেরিফাই করছি উনি কিন্তু দীর্ঘদিন ধরে উনি এবং ওনার পরিবার এখানে বসবাস করেন, সুতরাং ওনার কিন্তু ভোটার লিস্টের নামটা থাকুক। এবং আমি শেষে দেখাই যে ওনার হয়ে কিন্তু এখানে 5 জন যারা তাদের নাম এবং সিগনেচার করে দেবেন, মানে ওনার প্রতিবেশী, এবং তারা কিন্তু সার্টিফাই করে দেবেন যে হ্যাঁ, আমি ওনাকে এবং ওনার পরিবারকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতে দেখছি। এবং তার ভিত্তিতে কিন্তু আপনার নাম, মানে যার নাম 2002-এর ভোটার লিস্টে নেই বা কোনো ডকুমেন্টস দেখাতে পাচ্ছেন না, সেই ভিত্তিতে কিন্তু আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে কিন্তু উঠে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হলো। দেখুন, আমি দেখাই প্রথমে কি বলেছে। প্রথমে এই যে ফর্মটার প্রথম কলমটা আছে, আপনার বিএলওর সাথে যোগাযোগ করে একটু আলোচনা করে নেবেন, নিশ্চয়ই ওনারা জানেন, যদি না জানেন একটু আলোচনা করবেন। দেখুন, আই ড্যাশ বিএলও আছে, তার মানে এখানে বিএলও তার নিজের নাম লিখবেন, আর পার্ট নাম্বার লিখবেন, আন্ডার এসি নাম্বারটা লিখবেন, বিধানসভা কেন্দ্রের নাম্বারটা লিখবেন, হ্যাভ কন্ডাক্টেড আ ফিল্ড ইনকোয়ারি রিগার্ডিং দ্য সিটিজেনশিপ অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্স অফ দ্য প্যারেন্টস অফ দ্য কনসার্ন ইলেক্টর নেমলি শ্রী শ্রীমতী। তার মানে প্রথমে বিএলও তার নিজের নাম লিখবেন যেহেতু তিনি এখানে ফিল্ড ভেরিফাই করছেন, তারপরে তার পার্ট নাম্বার, তার বিধানসভা কেন্দ্রের নাম্বারটা লিখবেন এবং লাস্টে যে নামটা যার ভেরিফাই করছেন ওনার নামটা কিন্তু লিখবেন। তারপরে কি লিখবেন না, ডিউরিং দ্য কোর্স অফ এনকোয়ারি ইট হ্যাজ বিন অ্যাসার্টেন্ড থ্রু দ্য ফিজিক্যাল ফিল্ড ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারাকশন উইথ দ্য লোকাল কমিউনিটি দ্যাট দ্য প্যারেন্টস of the concerned elector have been ordinarily and continuously residing within the টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ ড্যাশ ভিলেজ, এখানে গ্রাম বা গ্রাম পঞ্চায়েত বা যে কোনো মিউনিসিপ্যালিটির নামটা লিখবে, ফর আ পিরিয়ড অফ মোর দ্যান 50 ইয়ার্স, মানে 50 বছর থেকে বেশি সময় ধরে
ইনি এবং এনার পরিবার এখানে কিন্তু বসবাস করছেন এবং সেটা কিন্তু বিএলও সার্টিফাই করে দিচ্ছেন। এবার দেখুন এখানে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কি বলেছে না, ফার্দার দ্য 5 বোনাফাইড ইলেক্টার্স, এখানে 5 জন আছেন বোনাফাইড ইলেক্টার যারা আছেন তারা কি করছেন না, যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে এবং তারা যার ভেরিফাই করছেন তার এলাকায় বসবাস করেন, তার প্রতিবেশী, তারা কিন্তু ওনাকে ভেরিফাই করে দিচ্ছেন। আমি অত ডিটেলসে আর বলছি না। তারপরে দেখুন এই 5 জনের নাম এখানে লিখতে হবে, তাদের ভোটার কার্ডের নাম্বার, তাদের পার্ট নাম্বার এবং তাদের সিগনেচার কিন্তু করিয়ে নিতে হবে। এইটা কিন্তু ফিল আপ করে বিএলও অবশ্যই ভেরিফাই করে দেবেন এবং তারপর সেটা ওদের যে অফিস আছে সে অফিসে গিয়ে জমা করবেন এবং তার সাথে সাথে অফিসিয়াল যদি অনলাইন কোনো আপলোডের অপশান থাকে তো আপলোড করে দেবেন। এবং যার ফল হিসাবে কী হবে না, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল না, যারা ইসিআই দ্বারা ঠিক করে দেওয়া যে 11টা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে একটাও দেখাতে পারেননি, যাদের ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ চলে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা কিন্তু মোটামুটি এক প্রকার বলা যায় নিশ্চিন্ত হতে পারেন যে না, আপনাদের ফাইনাল ভোটার লিস্টে নাম কিন্তু আসবে। তো এটা অবশ্যই নির্বাচন কমিশনের জন্য একটা ভালো উদ্যোগ আমি বলতে পারি। এটা কিন্তু সব বিএলওরা এখনও হয়তো জানেন না, যারা জানেন না অবশ্যই তাদের সাথে একটু আলোচনা করে নিন। আর আপনারা যাদের এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো নাম বাদ চলে গেছে ড্রাফট লিস্টে বা ফাইনাল লিস্টেও প্রপার ডকুমেন্টস হিয়ারিংয়ের সময় সাবমিট করতে পারেননি, তারা অযথা চিন্তিত হবেন না, একবার বিএলওর সাথে কথা বলে নিন। তা এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করুন, আর যে কোনো রকম প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানান। আমি ঠিক সময়ে আপনাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।